ভোটার তালিকায় এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিনে অর্থাৎ 11ই ডিসেম্বর নির্বাচন কমিশনের বিশেষ বিভাগীয় পর্যবেক্ষক কৃষ্ণ কুমার নিরালার উপস্থিতিতে পশ্চিম বর্ধমান জেলা শাসকের কার্যালয়ে সর্বদলীয় বৈঠক আয়োজিত হলো। পশ্চিম বর্ধমানে জেলা শাসকের কার্যালয়ে সর্বদলীয় বৈঠক আয়োজিত হয়। পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলায় প্রায় 3,06,000 নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। 23,27,111টি এনুমারেশন ফর্ম বিলি হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4টে পর্যন্ত 20,20,476 জনের নাম ডিজিটাইজ করা হয়ে গেছে। মৃতের সংখ্যা 96,547। খুঁজে পাওয়া যায়নি 71,361 জনকে। অন্যত্র চলে গিয়েছেন 1,31,160 জন এবং একাধিক জায়গায় নাম আছে এমন সংখ্যা 5,301 জন। এনুমারেশন ফর্ম জমা দেননি বা নেননি এমন ভোটারের সংখ্যা 2,091 জন। এই প্রসঙ্গে কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী জানান, ডিভিসির দুর্গাপুর তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ 6টি বুথ এলাকায় তাদের জমিতে বসবাসকারীদের বাড়ি ভেঙে দিয়েছেন। জেলায় এরকম বেশ কিছু জায়গা আছে যেখানে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় অনেকে বিভিন্ন এলাকায় চলে গিয়েছেন। তাদের একাংশকে পাওয়া যাচ্ছে না। তাদের খোঁজ করে এনুমারেশন ফর্ম পূরণের জন্য আরো 15 দিনের সময়ের দাবি জানাচ্ছি। তিনি আরো জানান, 2002 সালে নাম আছে অথচ নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম নেই এমন মানুষের খোঁজ তারা পেয়েছেন। ম্যাপিং এর জন্য শুনানি শিবিরে যাতে তাদের নাম নথিভুক্ত করা হয় সে আবেদনও করেছেন। अभी तक 96,000 डेथ वोटर निकला है। एब्सेंट या अनट्रेसेबल है 71,000 और परमानेंटली शिफ्टेड 1,31,000। ये सब है इंडस्ट्रियल इलाका है। यहाँ से जानते हैं बहुत सारे आदमी लोग झारखंड बिहार से काम करने आते थे और बहुत सारे जगह जैसे ECL में OCP है, आपका हिंदुस्तान केबल्स कारखाना बंद हो गया। दुर्गापुर DVC में 6-7 बूथ में इलाका का जितना भी घर है सब उसको रिहेबिलिटेट किया गया। तो उन सब आदमी को अभी तक हम लोग ट्रेस नहीं कर पाए वो लोग कहाँ है। तो इसका चलते ये सब इतना ज्यादा अनट्रेसेबल वोटर है। हम लोग चाहते हैं कि इसका टाइम जो हम लोग प्रदेश कांग्रेस से 1 महीना बढ़ाने का बात किया था, वो इलेक्शन कमीशन 7 दिन का टाइम बढ़ाया। हम लोग चाहते हैं कि और बढ़ाए और जो अनट्रेसेबल वोटर अभी तक है जिसको अभी तक मालूम ही नहीं पड़ा उस सबको हम लोग ट्रेस करके उसको पास हम लोग जाए और SIR में उसको सबको घुसाए। আবার এই প্রসঙ্গে তৃণমূল নেতা আকাশ মুখোপাধ্যায় জানান, তারা এনুমারেশন ফর্ম বিলি ও পূরণের জন্য 7 দিনের সময় বাড়ানো এলাকা ভিত্তিক শুনানির ব্যবস্থার আবেদন জানিয়েছেন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আমাদের যে আজকে সেন্ট্রাল অবজারভার মিস্টার নিরালা এসেছিলেন, আমাদের গাইডলাইন ছিল পরিষ্কার। নাম্বার 1, কোনো স্বচ্ছ ভোটার যে ভারতীয় নাগরিক তাদের সে স্টেটের হোক যে কোনো স্টেটের হোক, কিন্তু তার যেন ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া চলবে না। যদি তার 2002 এর লিঙ্ক আপ নাও থাকে, যদি কোনো ডকুমেন্টস থাকে পারিপার্শ্বিক, যারা হিয়ারিংয়ে যাবেন তাদেরকে আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে বিচার করে বলেছি যে আপনারা যদি মনে করেন সত্যি সেই ব্যক্তিটি সংশ্লিষ্ট এলাকার মানুষ, তার কাছে সত্যি কোনো ডকুমেন্টস নেই, আপনাদেরকে মানবীয়ভাবে দৃষ্টিকোণ থেকে বিচার করে সেই ব্যক্তির নাম স্বচ্ছ ভোটার তালিকাতে তালিকাভুক্ত করতে হবে। নাম্বার 1। নাম্বার 2, আমরা যেটা বলেছি যে এলাকা ভিত্তিক হিয়ারিংয়ের ব্যবস্থা করতে হবে। আমরা কাল দেখলাম ECI একটা গাইডলাইন দিয়েছে, DM লেভেল, SDO লেভেল, BDO লেভেলে হিয়ারিং হবে। কেন ভাই? একটা বিধানসভাতে 3.5 লাখ 3,80,000 ভোটার, তো একটা মানুষ খেটে খাওয়া মানুষ, সে সারাদিনে যে খেটে খায় সেই লোকটা সারাদিনে 300 টাকা রোজগার করে, তার ফ্যামিলিতে 5টা মেম্বার আছে, তাকে একটা টোটো বা অটোতে ভাড়া করে যেতে হবে, সারাটা দিন যেতে হবে, তাতে দুটো, একটা ট্রান্সপোর্টিং ফেয়ার, একটা সারাদিনে তার হাজিরি দুটোই মার যাবে। আমরা যে কারণে বলেছি এলাকা ভিত্তিক যেগুলো আছে সেন্ট্রাল, যেগুলো সরকারি বুথ, স্কুল হোক, কলেজ হোক, হসপিটাল হোক, সেখানে সেন্ট্রালি কোনো একটা স্কুল, সেখানে 5টা বুথ, সেই 5টা বুথে একটা পোলিং স্টেশনে সংশ্লিষ্ট এলাকার হিয়ারিংটা করা হোক। নাম্বার 3, বহুতল যে আবাসন, এই বহুতল আবাসনে কোনো পোলিং স্টেশন হোক, এটা আমাদের দলের পুরো সিদ্ধান্ত, এটা কিন্তু করা যেন না হয়। তার কারণ আজকে ধরুন আসানসোল শিল্পাঞ্চলে অনেকগুলো বহুতল আবাসন আছে। বহুতল আবাসন ধরুন আমি যদি একটা উদাহরণ দিই, আসানসোল 281 যে বহুতল আবাসন সৃষ্টিনগর, সেখানে 1000 ভোটার আছে।
কিন্তু ভোটার তারা তো শুধুমাত্র 281-এর ভোটার নয়, তার আর বিভিন্ন পাশাপাশি বিধানসভার ভোটার, তাহলে সেখানে পুলিশ স্টেশন সম্ভব নয়। আমরা যে কারণে বলেছি কোনো বেসরকারি আবাসনে কোনো পুলিশ স্টেশন হবে না, এটা আমাদের দলের পরিষ্কার গাইডলাইন। মূলত আমাদের 3টে আজকে আবেদন ছিল এবং মিস্টার নিরালাজি যিনি সেন্ট্রাল অবজারভার এসছেন উনি আমাদের সাথে সহমত পোষণ করেছেন, নোট ডাউন করেছেন যে উনি আমাদের এটাই বলেছেন যে আমি আমার যেখানে যাওয়ার না বার্তাটা পৌঁছানোর আপনাদের এই বার্তা অবশ্যই পৌঁছে দেবো। এটা তো পুরো তো রাজনীতি, যে তারা ধরে নিয়েছে একটা সেকশন অফ পিপিল, একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে যদি তারা ভোটার তালিকা থেকে বাদ দিতে পারে, তারা স্বপ্ন দেখছে পশ্চিমবাংলার মসনদে তারা বসবে। আপনাদের মারফত তাদের কাছে একটাই বার্তা দিচ্ছি যে মমতা ব্যানার্জি যতদিন আছে পশ্চিমবাংলায় এসআইআর ওয়ালা যা খুশি করুক, কোনো আপত্তি নেই, কিন্তু দিনের শেষে কথা বলবে কিন্তু মানুষ, পশ্চিমবাংলার মানুষ। আমরা মনে করি আগামী 2026-এ যে নির্বাচন, আপনাদের মারফত এই মেসেজটা তাদের কাছে পৌঁছাতে চাই। আমরা লাস্ট ইয়ার 2021-এ আসন পেয়েছিলাম 213, এবারে কম করে 220টা আমরা সিট পাবো। অপরদিকে এ প্রসঙ্গে সিপিএম নেতা মনোজ দত্ত জানান, তারা পর্যবেক্ষককে জানিয়েছেন দলের তরফে সমীক্ষা করে পাণ্ডবেশ্বর ও বারাবণী বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় মৃতের যে সংখ্যা পেয়েছে, নির্বাচন কমিশনের তৈরি করা ভোটার তালিকায় তার থেকে অনেক কম মৃতের নাম আছে। পাণ্ডবেশ্বর বিধানসভাতে নাম বাদ কম গেছে, ওটা আমরা রানীগঞ্জ কম গেছে, বারাবণীতে কম গেছে। কেন এটা হলো? এটা মিলছে না। অন্যান্য জায়গায় 15,000 14,000 হয়েছে, ওখানে 5,000 7,000 কেন হবে? এটা আমরা অবজেকশন করেছি। উনিরা বলেছেন যে আপনাদের কমপ্লেন আছে, আপনারা দিন। আমি এর আগে ডিএমকে কমপ্লেন করেছিলাম, তার ভিত্তিতেই বলছি। আর আমরা বলেছি যে আপনার এইটা ভালো করে ইনকোয়ারি করতে হবে, আবার এসআইয়ের কীভাবে করা যায় ওখানে তার চেষ্টা করতে হবে। সবচেয়ে ভালো জানেন যে মৃত ভোটাররা আসে, ভোট দিয়ে যায় প্রতিবারে। এই আমাদের ধনঞ্জয় বাবু গায়ক, তিনি আসেন, ভোট দিতে যান। সেই জন্য এরকম বহু উদাহরণ আছে। ওরা দিয়েছে, শাসক শ্রেণী এটাকে ব্যবহার করে। আমরা বারে বারে এর আগে বলেছিলাম ডিএমের মিটিংগুলো নিয়ে, ওনারা করেননি, এখন বাধ্য হয়ে করতে ভালো হলো। আমি বলছি বিধানসভা এখানে যে বাদ হলো, 3 লক্ষ ভোটার বাদ হলো পশ্চিম বর্ধমান জেলায়, এটা কম না। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। চাই ব্র্যান্ডেড জামা কাপড়? তাহলে আজই আসুন ভ্রিনাম লাইফস্টাইলে। রানীগঞ্জ শহরে বিশ্বস্ত প্রতিষ্ঠান, যেখানে পেয়ে যাবেন পুরুষদের জন্য অ্যালেন সোলি, ইউএস পোলো, অ্যারো, ফ্লাইং মেশিন, স্পাইকার, পেপে জিন্স, ভ্যান ইউজানের মতো নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির শার্ট, প্যান্ট, টি শার্ট, ট্রাউজার ছাড়াও আরও অনেক কিছু। কেনাকাটায় থাকছে বিশেষ ছাড়, বাই 3 গেট ফ্ল্যাট 40% অফ। আমাদের ঠিকানা ভ্রিনাম লাইফস্টাইল, ঋতুসিদ্ধি অ্যাপার্টমেন্ট, অপোজিট ইলেকট্রিক সাপ্লাই অফিস, নিয়ার স্পোর্টস অ্যাসেম্বলি, এনএসবি রোড, রানীগঞ্জ। ফোন নাম্বার 9144777778।